ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কারণ এখন বর্ষাকাল। এই সময় কিন্তু খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। খিচুড়িটা যদি হার্ট হেলদি, অ্যান্টি ডায়াবেটিক, ওয়েট লসের হয় তাহলে তো কথাই নেই। যে রেসিপিটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসে গেছি, ওটসের একটা খিচুড়ি, আমি অতি অবশ্যই আপনাদেরকে শো করব। এবং যদি মনে করেন আপনারা রেসিপিটা দরকার, আমি অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সেটা আপলোডও করে দেবো, যে কীভাবে খিচুড়িটা তৈরি হচ্ছে সেটা আপনারা দেখলেও হয়তো বুঝতে পারবেন। ফার্স্টেই বলে দিই, ওটসের খিচুড়ির মধ্যে তেলটা অতি সামান্য নেবেন এবং তার মধ্যে আপনাদের পছন্দের যা যা ভেজিটেবলস সব তার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ওটসটা দিয়ে দেবেন। সফট টাইপের করে নেবেন, মানে সেটাকে ভালো করে হালকা করে নাড়াচাড়া করে নিলেন। এবং তার মধ্যে আপনারা, আমি মশলা যেহেতু খুব একটা ইউজ করি না, সেই জন্য আমি হালকা করে হলুদ গুঁড়ো দিয়েছি, পরিমিত একটু নুন দিয়েছি, আর সিনামন পাউডার দিয়েছি। যাদের হাতে একদম সময় নেই, খুব কম টাইম আছে, কারণ সকালে প্রচণ্ড হুড়োহুড়ি থাকে, অফিস যাওয়ার তাড়াহুড়ো থাকে, বাচ্চাদের স্কুলের ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা কিন্তু আপনার 10 মিনিটের মধ্যে কিন্তু আপনার হয়ে যাবে। এবং সেটা যখন ফুটে গেল, তার মধ্যে জল দিয়ে দিলেন, দিয়ে যখন সেটা ফুটে গেল, আপনারা তখন চাইলে তোফু দিতে পারেন, যেটা কিনা একটা প্রোটিন হিসাবে কাজ করছে, বা তার পরিবর্তে আপনারা সয়াবিন দিতে পারেন, যেটা ফাইটো ইস্ট্রোজেন হিসাবে কাজ করছে। বিশেষ করে ইস্ট্রোজেন লেভেলটা ঠিক রাখবে, যাদের মেনোপজ হয়ে গেছে তাদের জন্য ভীষণ উপকারী, তো সেটাও আপনারা দিতে পারেন, কারণ হাই প্রোটিন হাই ফাইবার হয়ে গেল। ওটস দেওয়ার জন্য কিন্তু ঘন ঘন খিদেটা অনেকটা কমে যাবে, কারণ এর মধ্যে বিটা গ্লুকন থাকে, আপনারা কিন্তু স্যাটাইটিটা পেয়ে যাবেন। বিশেষ করে বাচ্চাদের, যাদের কিন্তু একটুতেই ঘন ঘন কিন্তু খিদে পেতে থাকে, তাদের ক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো। এর মধ্যে চাইলে আপনারা হাই ক্যালোরি করে বানাতে পারেন, মানে এর মধ্যে আপনারা বাদাম দিয়ে দিতে পারেন, প্রয়োজন মতো হাফ টিস্পুন আপনারা বাটার দিয়ে দিতে পারেন। কিন্তু সেটা যদি না হয়, যদি আপনারা ওয়েট লসের জন্য বানাতে চান, তবে তেল দেবেন অতি সামান্য, মানে 5 ml থেকে 10 ml মধ্যে তেলটা রাখবেন। ওটস দেবেন। ভেজিটেবলসের মধ্যে এখানে আমি যেমন ফুলকপি দিয়েছি, কাঁকরোল দিয়েছি, টমেটো দিয়েছি, আপনারা সেইভাবেই ভেজিটেবলসটা দেবেন। দিয়ে তার মধ্যে আপনারা দিয়ে রান্না করলেন। এবং আমি অ্যান্টি ডায়াবেটিক খাবার বানানোর জন্য আমি উপর থেকে কী করেছি, মেথি সিড ছড়িয়ে দিয়েছি, কারণ মেথি সিডে থাকে সলিউবল ফাইবার, যেটা কিনা ব্লাড গ্লুকোজ লেভেলকে কমাতে এবং HbA1c-কে কমাতে কিন্তু খুব সাহায্য করে। এবং নারিশ করার জন্য আমি দিয়ে দিয়েছি ধনেপাতা, আর তোফু দিয়েছি আমার প্রোটিনটাকে একটু বাড়াবার জন্য। তো আপনারা দেখে নিন যে এটা আপনাদেরকে ভালো লাগছে। দেখুন, জিনিসটা হয়তো অনেকক্ষণ রান্না হয়েছে বলে হয়তো এমন দেখতে লাগছে, কিন্তু এইটা হচ্ছে সম্পূর্ণ একটা ওটসের খিচুড়ি। এবং এটাকে খুব ভালো করে সেদ্ধ করার জন্য এইটা কিন্তু দানা আপনার মুখে লাগবে না, এবং খুব স্মুথলি খেয়ে নিতে পারবেন, এটা ইজিলি ডাইজেস্টেড। দেখুন, তোফুটা দেখা যাচ্ছে, সঙ্গে একটা লঙ্কা দিয়েছি দেখার জন্য, আর লেবুটা দিয়েছি, যেটা আপনারা ছড়িয়ে দিয়ে খেতে পারেন।